আমার একজন মালিক আছে, আমি আমার আল্লাহরে ডরাই। তুই যাই নামাজের কোনায় দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের বন্ধু মেহমান বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। কারা জান্নাতে যাইতেছে? আল্লাহু আকবার। আল্লাহ যদি কারোর সাথে জান্নাতের ওয়াদা দেয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদা আল্লাহ খেলাফ করে না। আমার জান্নাতের ওয়াদা দিলাম, যুবক তুই খালি গুনাহ থেকে তওবা করে আল্লাহ বলে একটা ডাক দিবি। ডাক দাও না, আল্লাহ। সকলে ডাক দাও, আল্লাহ। আল্লাহ আমার তওবা, তুমি ছাড়া আমার কেউ নাই। আমার চোখের কোনার পানি ছাড়া, আমার কান্না ছাড়া, আমার এই কালা ঠোঁট ছাড়া, আমার এই কালা কপাল ছাড়া, আমার এই রাত্রের অন্ধকারে আধারি ছাড়া তুমি ছাড়া আর কেউ নাই। আমি একবার মসজিদে, একবার বাইরে, মসজিদে লটকায়া, মসজিদের আমি ভালোবাসি, বাইতুল্লাহরে আমি ভালোবাসি। তোমার প্রেমে দেওয়ানা হইয়া ঘর থেকে বাইর হইয়া, অফিস থেকে বাইর হইয়া, নেতার অফিস থেকে বাইর হইয়া, বান্ধবীর গুনার কলেজ থেকে বাইর হইয়া মসজিদের কোণে এসা এ যুবক আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ সব গুনাহ মাফ দিয়া ওলি বানায় লয়, ওলি বানায় লয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال سبحانه وتعالى يا قوم استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে, শীতের রাত্রের মাঝামাঝিতে এই পিরিজপুর জামে মসজিদ ফতেপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ বেলায় আল্লাহ আমাদেরকে আদর দিয়া, সোহাগ দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া এই নওজোয়ান গুলিরে খোলা জমিনে মাটির করে বসায় রাখছে। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
মুরব্বী মানুষ কম, অধিকাংশ নওজোয়ান দূরের না এলাকার এলাকার এতগুলি নওজোয়ান নিশি রাত্রে মাটির জমিনে, এই বয়সটা না উদ্দীপনা, খেল তামাশার বয়স, আনন্দ উল্লাসের বয়স, সাজগোজের বয়স, একটু দেখা দেখির বয়স, একটু রং তামাশা করার বয়স, সব বিসর্জন দিয়া যে আল্লাহ প্রেমে দেওয়ানা হয়। যুবক যে তার যৌবনের তাড়নাকে বিসর্জন দিয়া আল্লাহর ইবাদতে নিজেকে লাগাই দেয়, তো আল্লাহ তাআলা বলে আমি না তারে আমার আরশের তলে ছায়া দিয়েছি। আচ্ছা, আপনারা কি আমার কথা বোঝেন? ছেলেরা, ছাত্ররা আমার কথা বোঝো তোমরা? ছাত্র বেশি, এজন্য মাঝে মাঝে মুরব্বী অনেক আছেন কিন্তু সংখ্যায় কম। আকসারি হুকমুল কুল, অধিকাংশ যেটা বেশি হয় এটার দিকে শরীয়ত ধাবিত করে। অধিকাংশ ছেলে, এজন্য মাঝে মাঝে তোমরা তুমি করে বলবো, মুরব্বীরা আবার রাগ করে না। হ্যাঁ, কিরে আমরা মুরব্বী মানুষ বৈশা, আমি দেখতেছি অধিকাংশ ইয়ং জেনারেশন, যুবক শ্রেণীর অল্প বয়সের ছেলে, উর্তি বয়সের ছেলে, আল্লাহ যেন এদের জিন্দগি নুরানি বানায়, কোরআনের নূর দ্বারা এদের জীবনটা সাজায় দেয়। বলে না আমি اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা খুব ভালো করে জেনে নাও, শুনো না, পড়ো না, বুঝো না, খুব ভালো করে হৃদয়ের অন্তরে গভীরে গাইঠালো। আল্লাহ কি গাইঠালো? হে নামু জানালো, কলিজার মধ্যে গাইঠালো, তোমারে আমি একটা যৌবনের তারুণ্য দিলাম, সৌন্দর্যের তারুণ্য দিলাম। যত কালাই হোক না কেন, যৌবনে নিজে কালা মনে হয় না। কালা হইলেও চুলটা সাজায়, জামাটা সাজায়, ক্লিন করে, চেহারাটা সাজায়, প্যান্টটা সাজায়। যদি যৌবনের এই তারুণ্য না দিতাম, তাহলে যে কালা দেখতে ভালো দেখা যায় না, ও কোনদিন সাজগোজের পোশাক পরতো না। সবাই কি সুন্দর? কালার মধ্যে সুন্দর আছে না? কালার মধ্যে ঢং দেখা যায়। আবার অনেকে সুন্দর কিন্তু মাঝে রং দেখা যায়, আছে না? আছে না? আবার অনেকে কালার মধ্যে গঠন প্রণালী এত সুন্দর, কালা কিন্তু চোখের পাপড়িগুলি না অনেক সুন্দর। মা কালা ছেলের দিকে তাকায়, কালা কালা হলে কি হবে? ওর নাকটা না অনেক মুলায়েম, ওর নাকটা বড় আকর্ষণ, আছে না? একদিক দিয়ে মনে কষ্ট নিবে যে আমি কালা, আল্লাহ আমার বুঝি কালা বানাইলা, আল্লাহ আমার কালা বানাইলা। তো অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা ওর দাঁতগুলি বড় সুন্দর বানাই দেয়। আল্লাহু আকবার। অনেক কালা দেখবেন ওর কণ্ঠটা না এত চমৎকার বানায় দেয়। কালা মানুষের কণ্ঠ বানায়, কালা মানুষের কি আফ্রিকা দেখবেন যে কালা মানুষ দেখতে ভালো দেখা যায় না, কিন্তু ওদের কোরআন তেলাওয়াত, ওদের কণ্ঠ, যদি জুবাইর আহমদ আনসারী সাহেব আল্লাহ আজীব কণ্ঠ দিছে, কিন্তু মানুষটা কালা। আল্লাহ বলে একদিক দিয়ে দুঃখ করবা, আল্লাহ আমাদের কালা বানাইলেন, আল্লাহকে এই কালা হইলে কি হবো? আমি একটা দামি মিষ্টি মায়া কণ্ঠ দিলাম, এই কণ্ঠ দ্বারা আমি সারা সুন্দর লাগা পাবো, আছে না? নাই কালা কিন্তু চোখের পাপড়িটা না এত সুন্দর, ঠোঁটটা না এত লাল। আবার অনেকে দেখবেন যে সাদা কিন্তু ঠোঁট এরকম ভেসকে দিয়ে এরকম বসা, সাদা হইল ঠোঁট এরকম বড় কেন ভালো দেখা যায়,
আল্লাহ বলে তোমার খানা বানাইলাম, এই জন্য তুমি দুঃখিত হয় না। তোমার অন্য দিক দিয়ে আমি সুন্দর দিয়ে দিলাম, হয় দাঁত সুন্দর দিলাম, না নাক সুন্দর দিলাম, খানা। কিন্তু ওর চোখের পাতাগুলি না, চোখের পাতা, চোখের ভিতরটা না এত সাদা, কালার মধ্যে সাদা, আনতা নয়না হরিণা উজ্জ্বল কালা, কালা মেয়ে, কিন্তু ওর চোখের দিকে তাকায় তাকাই না মায়া লাগে। আছে না নাই? আছে না নাই? কালা মেয়ের বিবাহ হয় না? কালা মেয়ে নিয়ে মানুষের সুখে শান্তিতে ঘর করে না? আবার অনেক সুন্দরী রূপসী, আনতে না আনতে ঘর ভাঙে যায়, আন লগে লগে ঘরের মধ্যে 100 ডিগ্রি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। সৌন্দর্যের গরম, নাক খাড়া, চেহারা সাদা, লাল টকটকিয়া, এই লাল টকটকিয়া, আর চেহারা মূলার মতো কালার, মূলার মতো ধবধবিয়া, কিন্তু ওর কলজাটা কালো। আবার অনেক মেয়ে বাপ গরিব, চেহারাটা কালা, অথবা শ্যামলা, অথবা অন্য কোন, ওর চুলগুলি এত মোলায়েম, চুলের আকর্ষণে স্বামী করে ভালোবাসে। আল্লাহ বলে যে প্রত্যেক মানুষের মধ্যে আমি না আল্লাহ দ্বারা কিছু না কিছু গুণ দিয়া, হয় চোখ দিয়া, হয় চুল দিয়া, হয় নাক দিয়া, হয় ঠোঁট দিয়া, হয় দাঁত দিয়া, হয় অবয়ব কাঠামো দিয়া, আল্লাহ তাআলা একভাবে না একভাবে আমি তোমার মধ্যে সৌন্দর্য মণ্ডিত করে দিলাম, কিন্তু পরিপূর্ণতা দেই। সৌন্দর্য মণ্ডিত করে দিলাম, কিন্তু কি দিলাম না পরিপূর্ণতা। কাউরে কালা বানাইলাম, একদিক দিয়ে সুন্দর, দাঁত সুন্দর বানাইলাম, কাউরে ধলা বানাইলাম, কণ্ঠটা ভালো বানাইলাম না, কালা বানাইয়া কণ্ঠটা ভালো বানাইলাম, কাউরে সুন্দর বানাইলাম, কিন্তু একটু বলদা বলদা বানাইলাম। এক মার তিন তোলা, দুইটা, একটা শ্যামলা, একটা কালা, আর একটা সাদা দরদরিয়া মূলার মতো, কিন্তু এটা একটু স্কুলে ভিড়া, এটা একটু বলদা বলদা আছে না? আল্লাহর সিস্টেম। আপনার মনে আমার কথা বুঝুন, এই নজওয়ান আমার কথা বুঝো, তোমাদেরকে বোঝানোর জন্য আর কি একটা আয়াত তেলাওয়াত করছি সূরা হাদীদের। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনা ওয়া তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আজাবাল কুফফারা নাবাতু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد جنلو بجلو اعلموا أنما الحياة الدنيا দুনিয়ার এই জীবনটা একটা খেলতামাশার জীবন। শিশুকালে কতক্ষণ বল খেলে, কতক্ষণ আশাবাড়ি খেলে, আশাবাড়ি বোঝে ছোটকালে ঘরের কোনায় আশা দিয়া, সারা দিয়া, আপনাদের দেশে আছে কিনা, মাটি দিয়ে, মাটির পাতিল দিয়া, পুতুল দিয়া, নানান খেলা কি খেলে, খেলতো না? তো 4 বছর 5 বছরের মধ্যে বিবাহ শাদী দেয়, পোলাও বানায়, গোশত রাঁধে, যেই মা গোসলের সময় ডাক দেয়, আরে আমার কালামানি, আরে আমার শেফালি, আরে আমার রূপালি, আরে আমার বাদামি, আস্তে নাচে মেরা পোলাউর হাড়ি ভাঙা দিয়া, মার ডাকে সারা দিয়া, মায় গোসল করাইয়া খাবার চাবার দিয়া সুন্দর সাজাইয়া দেয়। যে বড় অট্টলিকা বিল্ডিং পোলাউ কোরমা বানাইছে, খেলতামাশা লাইবুন ওয়া লাহবুন, এটারে লাঠি দিয়া ধুলা ফালাইয়া দিছে। আল্লাহ বলে আমিও দুনিয়াটারে সাজাইলাম, দূরে ডগ বানাইয়া সাজাইলাম, দূরে বিল্ডিং এর মধ্যে সাজাইলাম, আসমানের কোনায় নিয়ে সাজাইলাম, সাগরের পাদদেশে নিয়ে সাজাইলাম, পাহাড়ের ঝর্ণার কোণে সাজাইলাম। যেদিন আমার মনে চাইবে একটা বাঁশি দিয়ে দিব, ফাইদা জাতিত তাম্মাতুল কুবরা ফাইদা জাতিস সাখা يوم ينفخ في الصور نفخة واحدة وحملت الأرض فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقية وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية. الله أكبر. عجيب
যাবে, সব শেষ হয়ে যাবে, এই যৌবন থাকবে না, এই তরঙ্গ থাকবে না, এই ঢেউ খেলা থাকবে না। আমি হাজারবাড়ি খেলা এই দুনিয়া দুনিয়ায় দূষিত উড়াইব। إذا الشمس كبرت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت إذا زلزلت الأرض زلزالها يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتضع كل ذات حمل حملها। বাচ্চা বহনকারী মা দুধের বাচ্চারে ধাক্কা দিয়ে ফেলায় দিবে, মা একদিকে বাচ্চা একদিকে, উটনি তার বাচ্চা ফেলায় দিয়ে দৌড় দিবে, লাইন থেকে আলাদা হয়ে যাবে। এমন বিভীষিকা এক ভয়াবহ দিন আসতেছে। সাবধান, তুমি ওই জীবনের সামনে দাঁড়াইবা, তোমার সামনে ওই দিন আসবে, সেদিন কালা দেখবো না, ধলা দেখবো না, ধনী দেখবো না, রঙিন দেখবো না, মালওয়ালা দেখবো না, সেদিন দেখবো আমারকে আল্লাহ বলে একটা ডাক দিছে। আচ্ছা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালা ছিল না ধলা ছিল? কালা খুশখুশে বেলাল, হাবশি গোলাম, নবীজির প্রেমে দেওয়ানা হইয়া বেলাল, নবীজির প্রেমে দেওয়ানা হইয়া, কোরআনের প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ বইলা কালেমা পড়া মুসলমান হইয়া ডাক দেয়। কিন্তু বেলালের মালিক উমাইয়া বেলালের শাস্তি দেয়, বান্ধিয়া আগুনের শিকল দিয়া বান্ধিয়া বেলালের আগুন দিয়া ডাক দেয়। বেলাল ডাক দেয় আল্লাহ, আবার আগুন দিয়ে সেক দেয়। বেলাল ডাক দেয় আল্লাহ। আবু বকর দূর থেকে দেখে আর সহ্য করতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আজকে যে বেলাল এত মারে, এত আগুন দিয়ে সেক দেয়, এত বাড়ি দেয়, আল্লাহ না বললেই তো হয়। আস্তে আস্তে বল বেলাল, চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর আমারে ওরা আগুন দিয়ে দাগ দিয়ে যত বেশি আনন্দ মায়া মজা না লাগে, আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া আমার কলিজায় তার চেয়ে বেশি ময়ালো। আমার আগুন দিয়ে ডাক দিলে ওরা আমার খারাপ চেহারা দেখে, চামড়া জ্বলা দেখে। আল্লাহ আমার আগুন দিয়ে ডাক দিলে চামড়া জ্বালায় দেয়, আমার কলিজায় প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি আল্লাহ বলে ডাক দিলে আমি আমার আল্লাহরে দেখি। এই কালা বেলাল মসজিদে নববী যখন মুয়াজ্জিন হইলেন, কালা বেলাল মসজিদে নববীর যখন মুয়াজ্জিন হইলেন, তো মদিনার কিছু মুনাফিক ইহুদিরা হিংসায় মসজিদে নামাজ পড়তো মুনাফিকেরা, মসজিদের আসল মুসল্লিরা ঝগড়া করে না। দুই একটা জারবেকারী মুসল্লি আছে, এটা ইমাম মুয়াজ্জিন কমিটির মধ্যে ভেজাল লাগিয়ে দেয়। আসল অরিজিনাল মায়া করনেওয়ালা মুসল্লি, আসল নামাজিওয়ালা, আসল প্রেমওয়ালা, আসল আল্লাহওয়ালা ভুল হইলেও ভুল দেখে না, ঝগড়া বাজায় না। কিছু ক্রিমিনাল দেড় মুসল্লি আছে, এই দেড় মুসল্লি কমিটিতে লাগাই ইমাম সাহেব কই গেছে মুয়াজ্জিনের বিরুদ্ধে, ইমাম মুয়াজ্জিন দি টাঙ্কি চালায় নাই। কিছু মুনাফিক মুসলমান আবার মুনাফিক আছে না নাই? ওই জামানায় মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল, এই জামানায় মুসলমানদের মধ্যে মুনাফিক মুসল্লি আছে না নাই? আছে, কোরআন বলে আছে। তো মুনাফিক মুসলমান নবীর পরামর্শ দিল, নবী আপনি এত সুন্দর, আসমান এত সুন্দর, চাঁদ এত সুন্দর, আওয়াজ এত সুন্দর, আজান এত মায়া, এই কালা বেলালে মুয়াজ্জিন বানাইলেন কা? নবী গো, কিছু ক্রিমিনাল কমিটি আছে না, ভালোভাবে দেখতে পারে না, খালি গিট বাঁধায়, খালি ক্রিমিনালি গিট লাগায়।
নবী আপনি বেলালে বাদ দিয়া আবু জোরা অথবা অন্য কারে মুয়াজ্জিন বানান, সুন্দর তল ফিগারওয়ালা মিষ্টি সুরে আযান দিবে। বেলালের আওয়াজ স্পষ্ট না, বেলালের ঠোঁট বড় মোটা, বেলাল বলতে পারে না। নবীজি বলে তোমরা যখন আবদার জানাইছো তাহলে আমি আমার বেলাল রেট করিনি। নবীজি বেলালে 18 টাকা দিয়া আবু বকর আর বেলাল নবীজি একসাথে উমাইয়া থেকে কিনে আনছে। নবীজির ব্যাগ বেলালের কাঁধের বগলের মধ্যে থাকতো, নবীজির জুতা বেলালের বগে থাকতো। ইবিতি বেলাল, আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত নবীজি না খায়া ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া বলে, বেলাল তোর বগলের ব্যাগের মধ্যে কিছু আসেনি? আজকাল মহিলারা দেন না, এই কাঁধের মধ্যে বগলে একটা ভ্যানিটি ব্যাগ লইয়া ঘরে। আরব দেশে ওই জমানায় আরবদের কাছে একটা চামড়ার ব্যাগ ছিল, এই জন্য মহিলারা ভ্যানিটি ব্যাগ এই বগলের মধ্যে কাঁধে করে লইয়া চামড়ার ব্যাগ বাজার করে 800 টাকা, আর ব্যাগ কিনে 3000 টাকা। ব্যাগের মধ্যে সব কুটি থাকে। বেলালের ব্যাগের মধ্যে নবীর লেনদেন, নবীর সব হিসাব থাকতো। নবীজি বলতো, বেলাল, লম্বা হাদিস আপনাদেরকে শোনাই দিলাম আর কি, সস্তায় শুনে চলে গেলেন। নবীজি বলে, বেলাল ইবতি বেলাল, তোমার বগলের থেকে কিছু আমারে দাও, কিছু ধার দেনা হইলে ঋণ পরিশোধ করে দাও। বেলাল মুয়াজ্জিন থেকে বাদ দিবে, নবীর কলিজায় আঘাত লাগবে। কিন্তু কমিটি পরামর্শ করছে, ঠিক আছে বেলাল, এশারের আযান তুমি দিও না। আরেকজন সুরওয়ালা, সুন্দর স্বাস্থ্যওয়ালা, ঠোঁটওয়ালা আযান, ফজরের আযান দিছে। বেলাল রাত্রিবেলা এক অন্ধকারে গিয়ে কাঁদে, আল্লাহ আমার না কালাও তুমি বানাইলা, কালাও তুমি বানাইলা, গোলামও তুমি বানাইলা। আল্লাহ তুমি যদি আমার কালা না বানাইতা, তুমি যদি আমার গোলাম না বানাইতা, তাহলে আজকে তোমার নবীর থেকে আমি দূরে সরতাম না। মসজিদের মুয়াজ্জিন বানাইছে, আমি মন ভরে আযান দিলে, আমি আযান দিলে তোমার নবী শুনে, আমার আযান তোমার নবী শুনলে মদিনাতে এর চেয়ে আদরে, এর চেয়ে শান্তি আমার কাছে আর কিছু না। তো বেলাল আযান দেয় না, বারান্দায় বসে বসে কান্দে, ও আল্লাহ আমার কালাও তুমি বানাইলা, আমার গোলামও তুমি বানাইলা। আল্লাহ আমার কি অপরাধ ছিল? বেলালের এই কান্দা, কালা গোলামের এই কান্দা আসমানে দেয়া ধাক্কা লাগে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, সূর্য বেলাল আযান না দিলে তুই উঠবি না, এই চন্দ্র বেলাল আযান না দিলে তুই অস্ত যাবি না। সুরওয়ালা মুয়াজ্জিন আযান দিয়ে দিছে। নবীজি ফজরের নামাজে জামাত পড়ার জন্য সাহাবী কয়জন গিয়া, মুনাফিক কয়জন খুশি। নবীজি নামাজ পড়ায়, অন্ধকার যায় না, সূর্য ওঠে না, বেলা ওঠে না, চন্দ্র ডোবে না। জিবরিল আমিন এসে বলে, নবীজি ফজরের নামাজ পড়বেন না। কয়টা ফজরের নামাজ দিয়ে পড়লাম, তুমি দেখলা না? কয় না না না, এ ফজরের নামাজ আসমানে ওঠে নাই, এ ফজরের নামাজ হবে না। কয়টা, কয় আযান হয় নাই। কয় ওই যে সুন্দর সুরওয়ালা একজনে আযান দিছে। কয় না না না, এ আযান মাওলার আরশে ওঠে না। বেলাল আযান না দিলে সূর্য উঠবে না, চন্দ্র অস্ত হবে না। বেলালের হৃদয়ের কান্না মাওলার আরশে পৌঁছে গেছে। বেলাল বলে, আল্লাহ আমি না কালা গোলাম, কালাও তুমি বানাইলা, গোলামও তুমি বানাইলা। আল্লাহ কয়, বেলাল কাঁদিস না, কাঁদিস না, যদিও তোরে কালা বানাইলা, যদিও তোরে গোলাম বানাইলা, কিন্তু তোর আল্লাহ বলা হৃদয়ের কান্নার কণ্ঠটা এত মধু বানাইলা, এত মায়া বানাইলা। তোর মায়ার আযান শুনলে মদিনাবাসী পাগল হয়, মদিনার কামলিওয়ালা নবী পাগল হয়, আমি আল্লাহ পাগল। কালা বানাইলেও দুঃখ নাই, কালার কণ্ঠ দিয়া মন বুঝাই দেয়, কালার দাঁত সাদা বানাইয়া আল্লাহ আকর্ষণ বানাই দেয়, কালামি হইলেও চোখটা সুন্দর বানাইয়া আল্লাহ দামি বানাই দেয়। এক সাহাবী কালা, অন্য জায়গায় গেলাম, এক সাহাবী কালা, হযরত জুরাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাআদ, কালা সাহাবী, খাটো সাহাবী, নবীর দরবারে যেয়ে বলে,
গুড়গুড় গুড়গুড় করে নবী খেদমত করে। নবী বলে কি রে তুই আমারে বাদ দিয়ে কোন জায়গায় যাস না কা? তাই নবী আমার কেউ নাই, বড় নাই, বাড়িও নাই, সংসারও নাই, বাজারও নাই, দোকানপাট নাই, আপনি আমারে আপনার বানায় এলাম। এক কাজ কর, আমার সুন্নত হলো বিবাহ শাদী করা, নিকাহ মিন সুন্নতি। যা তুই বিবাহ শাদী করে এলো, সংসার কর, সংসারের মধ্যে পরিপূর্ণ ইবাদত করলে নেকি বেশি পাওয়া যায়। কারণ আমি একে তো কালা, আবার গোলাম খাটো, আমার কে মেয়ে দিবে? নবীজি আফসোস করে বলে তোরে কেউ মেয়ে দিবে না, দেখিনি আমি ব্যবস্থা করতে পারবি না। এবার মদিনার এক সর্দার ওয়াহাব ইবনে কাবুস নবীকে আয়েশা বলে নবীও আমার একটা মেয়ে আছে, একটা জামাই দেখা দিয়ে। আমার কথা বোঝেননি আপনারা? নবীরে বলছে ওয়াহাব ইবনে কাবুস জমিদার, মদিনার আনসারী সর্দার, সুন্দরী রূপসী লাবণ্যওয়ালা মেয়ে। তো নবীজি যে ইনসান কালা আসওয়াদ সাবরে দেখিয়া আজকে তুই মুবারিক মেহমান যাবি, মেহমান যে কি হবে আমার একটা চিঠি দিয়ে দিয়ে দিবি। এ ওয়াহাব আমি একটা দিলওয়ালা, কোরআন তেলাওয়াত করনে वाला, কালা গোলাম, আল্লাহ বলনে वाला, জমিনে আল্লাহ বলে ডাক দিলে আসমান ওয়ালা আরশে ধাক্কা লাগে। ওর আল্লাহ বলার মধ্যে মজা আছে, ওর সেজদার মধ্যে মজা আছে, ওর কলিজাটা বড় ভেজাল মুক্ত, ওর কলিজার মধ্যে কোনো ভেজাল নাই। এই গোলামটারে তোমার বাড়ি পাঠাইলা, নবী আবার জুলুম করে নাই, নিচে চিঠিতে লেখা দিছে তোমার মেয়ে যদি পছন্দ করে তাহলে তুমি তোমার মেয়ের জামাই বানাইলো। কথা বুঝবেন যে নবী একটা কাম করলেন, জামাই চাইছে, আর নবী একটা কালারে সুন্দর লেগে মিলাই দিছে না, নবী চিঠিতে স্পষ্ট কিরমিতে আছে। নবী লেখছে আমি এই কালা গোলামটা, ওর নামাজ ভালো, ওর তেলাওয়াত ভালো, ও জমিনে আল্লাহ বলে ডাক দিলে আসমান আল্লাহ ওর ডাক শুনে আমার কাছে বড় ভালো লাগছে। বলা তোমার মেয়ে যদি ওরে দেখা আপত্তি না জানায় তাহলে নামাজি আল্লাহ ওয়ালা গোলামটারে জামাই বানায় নিতে পারো। এবারে গোলাম সাহাবী নবীর চিঠি নিয়ে ওয়াহাব ইবনে কাবুসের বাড়িতে গেছে যে এবারে আমি মেহমান, নবীর পক্ষ থেকে আমি মেহমান হয়ে আসছি। খুশিতে বাইরে বসতে দিছে, দস্তরখান খানা পিনা দিছে, খানা পিনা খাওয়াইয়া খুশি আসতেছে নবীর মেহমান। নবীর মেহমান বাইরে খুশিতে আত্মহারা। এবার যে চিঠিটা দিছে চেহারাটা কালা হয়ে গেছে। একটা বাপ যদি আরেকজন ঘটকে একটা কালা, একটা গোলাম, একটা কর্মচারী একটা ঘটকের নেই, বাপের ধরে এনে দেয়, তো বাপের মনে চায় না ঘটক সালারে জুতা দিয়ে দুটো সালার মশলা ঘটকালি করা তার দরকার দশ না। আমি পয়সাওয়ালা জমিদার, আমার মায়ের রূপে ভাইয়া পরে হাজার হাজার চেয়ারম্যানের ফলার প্রস্তাব দিছে, তুই ঘটকালি করার বুঝা তুই আর জায়গা পারি না, আমার দ্বারা আছে আরে চেয়ার ধরে চেয়ার দিয়ে ভাঙে বাড়ি দিব কি দিব। তো মেয়ের বাপ কলিজারা ধরে টুকরা মেয়ে। আপনাদের বিরক্ত লাগে কথা বোঝেননি? আমার কোন সেটা তফসিল করবো ইচ্ছা হলো, আগে একটু মায়া লাগে। তো সাহাবী ওয়াহাব ইবনে কাবুস দিলটা ভেঙে গেছে। নবীরে বললাম তো মেয়ের জন্য জামাই দিতে। নবীজি এমন একটা কালা গোলাম আমার সুন্দরী মেয়েটার জন্য জামাই দিল। মেয়েটার এবার কেমনি বলি, নবীর কথা বা প্রত্যাখ্যান কেমনি করি। সাহাবী ও সাহাবা ও সাহাবা কা শান हुब्बे मोहब्बत दिल में वो अरवाह। इसी तो नबी मैं तो আমার কলিজার টুকরা, মনে রে বুঝাইতে পারে না, ভিতরে ভিতরে বিষণ্ণ চেহারা। বলছিলাম আমার একটা সুন্দরী রূপসী জামিলা আছে, একটা জামাই দেখে দিয়ে নবী দিয়ে কালা গোলামটারে জামাই হিসাবে প্রস্তাব দিয়ে পাঠাইছে। মেয়েটা আজকে চিঠিটা নিয়ে চুমা দিয়া বলে আব্বা কালা চেহারা দেখলে চিঠি কে পাঠাইছে এটা দেখলেন না। মেয়েও কেমন আল্লাহওয়ালা, মেয়েও কেমন দিনদারওয়ালা, মেয়েও কেমন নবীর প্রেমওয়ালা। আব্বা গোলাম রে আদর করলেন, খানা খাওয়াইলেন, গোলাম তো মানুষ তো
আমাকে যদি এরকম হইতো মাইয়ায় আগে আব্বারে তো কত করে সবাই করুন আর মারে কত কি বুড়িয়ার আগে ঘরের তো খেয়ে যাবে বুড়ি আমার মন বোঝে না, আমার স্কুল দেয় না, বুড়ি আমার ইয়ং জেনারেশন দেখে না, আমার জিন্সের প্যান্ট পরা দেয় না, বুড়িয়া কি বাতাসে পড়া হয়েছে দাবি দেয় কি দেয় না রাগ করছেন আমার লঙ্গি দিছে গোসল করে আসরের নামাজের পরে বিড়ি বসাই দিয়া সাহাবী গোলাম আসওয়াদ গালি কালো কৃষ্ণ গোলাম সুন্দরী মেয়ের সাথে বাপ নিজে সাক্ষী ডাকে বিবাহ দিয়া এবার বলে মাগরিবের নামাজের পরে বাসর হবে, রাত্রে তোমার ঘরে যাবা। ছেলেটাও কেমন সাহাবী, যে সুন্দরী বউ এত সুরাই পাইছি আগে দখল করে এলেন। কয়েক শ্বশুর আব্বা টেনশন করেন না, মেয়ের জায়গায় ঘরের মধ্যে থাকো, আমার আর দেখা রাখবো না। আমি মদিনার মসজিদে যাই, মদিনার বাজারে মসজিদে যাইয়া নবীর সাথে নামাজ পড়ে আসি। মদিনার মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইছে, যুদ্ধের দামামা বাজা উঠছে। কিছু টাকা দিছে যাও, সবে যুবা বাসর রজনী হবে, ফুল সজ্জা রজনী হবে। কিছু ফুল কিনা লইও, কিছু আতর কিনা লইও, কিছু সুগন্ধি গোলাপ কিনা লইও। বোর গলায় ফুল দিবা, কিছু আতর গোলাপ দিবা, কিছু মোহরানা দিবা। সাহাবী বাজার দিয়ে দেখে সাহাবা যুদ্ধের জন্য দামামা বাজায় গোছগাছ করে। সাহাবী নামাজ পড়া বিদায় লইয়া তরবারি কিনে নিয়া ফুল সজ্জার ফুলও কিনে নেয়, আতরও কিনে নেয়, কিছু কিনে নেয়। আল্লাহর রাস্তায় যুদ্ধে যাওয়ার জন্য একটা তরবারি কিনে নিয়ে বোর থেকে বিদায় নিয়ে যায়। বিবি সেজদায় করে কান্দে, আল্লাহ আমি সুন্দরী রূপসী তুমি জানো, আমার আব্বা নবীর সাহাবী তাও তুমি জানো। একটা কালা গোলাম নবী পাঠাইছে, নবীর চিঠি পাইয়া আমি আমার সুন্দরী তরুণীর ঢেউ বিসর্জন দিয়া আমার জীবন মিলাইয়া দিলাম, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার নবী যদি রাজি থাকে আমি জান্নাত পাবো। সিজদায় পড়ে পড়ে কান্দে, নওজোয়ান দরজায় এসে দেখে সুন্দরী বিবি কান্দে, নওজোয়ান সিজদায় পড়ে কান্দে, আল্লাহ এত সুন্দরী মেয়েটার সাথে আমি কারা গোলাম মিলাইলা, ওর সাথে বুঝি আমার আর দেখা হবে না। আমি যুদ্ধের রওনা দিলাম, তুমি যদি চাও তো জান্নাতে ওরে আমারে দিয়ে দিও। এই সিজদায় পড়ে পড়ে কাঁদে, এমন সময় মেয়েটা আওয়াজ পায়া দরজা খুলে দেখে যে সুন্দর তত্ত্ব লাবণওয়ালা জান্নাতি এক গেলমান দরজায় দাঁড়ায় রয়েছে। ভয় আতকওয়ালা দরজা আটকে দিয়ে বলে, কে তুই সুন্দর নওজোয়ান? আমার আব্বা না দেখলাম কালা গোলামের সাথে আমার বিবাহ করে দিছে। দরজা খোল দিবি রে, আমি তোর ওই স্বামী। তুই সিজদায় করে মালিকের কাছে যে কালার দিলের আর্তনাদ দিলের অভাব জানাইলি, তোর দোয়ার বরকতে মালিক আমারে জান্নাতে যাওয়ার আগে চেহারাটা সুন্দর বানাইয়া দিছে। সিজদায় করে শুকরিয়া কাঁদে। এমন সময় সাহাবী যুদ্ধে যায়, যুদ্ধের দামামা বাজতে বাজতে সাহাবী শহীদ হয়ে যায়। নবীজি তালাশ করে, আমি যে আসওয়াদ গোলাম করে সবে যুবক ফুলসজ্জা রাতের জন্য পাঠাইলাম, সেটি শহীদ হয়ে গেছে। মেয়েটাও কাঁদে। আল্লাহ বলে, আসমানে যে কালা, দুনিয়াতে যে কানা, দুনিয়াতে যে অভাবী, দুনিয়াতে যে অসচ্ছল, কলিজার মধ্যে ব্যথা লইয়া আসমানারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওর দোয়া আসমানে উঠাইতে দেরি করি না। আল্লাহু আকবার। কথাটা আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মেরে বান্দো, ও আমার আদরের বান্দা, কারে ডাক দিছে? মুফতি সাহেবরে ডাক দেয় নাই, মৌলানা সাহেবরে ডাক দেয় নাই, বয়ান করনেওয়ালারে ডাক দেয় নাই, তাহাজ্জুদ করনেওয়ালারে ডাক দেয় নাই।
আসরাফু আলা আনফুসিহিম, যে নফসের উপরে জুলুম করছে, অন্যায় করতে বাকি রাখে নাই, দুনিয়াতে কোনো গুনাহ করতে বাকি রাখে নাই। আরবিতে আলা হলো অনেক বড় অর্থ হয়, আলা সেলা হয় ঢাকা দেওয়া, ও গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার উপরে গুনাহ। এই টেবিলটা যেমন ওয়াল কালার দিয়ে ঢাকা, আর জিন্দেগিটা গুনাহ দ্বারা ঢাকা, যৌবনটা গুনাহ দ্বারা ঢাকা, ঘরটা গুনাহ দ্বারা ঢাকা। টিভির পর্দা যেমন গুনার পর্দা যেমন টিভির পর্দা দিয়ে ঢাকা দেয়। তুমি তোমার দিলের মধ্যে গুনাহ দিয়ে মারা, গুনার উপরে গুনাহ। লাউ বালাগাতিজ যুনুনা ইলাস সামা, আসমান নীলা দেখো নালা, আসমান অনেক উপরে, এই সূর্যের গ্যালাক্সি, সূর্যের আলো নীলা। এ পর্যন্ত যদি গুনাহ করো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, সাগর পরিমাণ যদি গুনাহ করো, ও আমার কালা বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইস না, তোর গুনাহ দিয়া বলিটা ঢাকা। তুই আমারে কুল্লিয়া ইবাদ আসরাফু আলা আনফুসিহিম, জুলুম আর অন্যায় করতে করতে জিন্দেগিটা বেলিন করে দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া চোখের পানি ছাইরা দিতে দেরি, আমার রহমতের আশা চাদর ফেলে দিয়া তোরে আমার ওলি বানাইতে দেরি করি না। ওই রওনা দিলি, কার প্রেমে রওনা দিলি, কে আপন, নেতা আপন না, মা আপন না, বান্ধবী আপন না। বান্ধবী চেহারার মধ্যে যদি একটা বড় হয়, ফুল হয়, ধাক্কা দিয়ে চায় না। এই জায়গা লাল গোলাপি কালারের এখানে কি করে মেকআপ লাগায় কি লাগায় না? গোলাপি কালারের মেকআপ লাগাইলে ঢং দেখা যায়। আর এখানে যদি একটা বড় বরণ হয় কি হয় না, একটা বড় বরণ হইয়া পুরুষ হইয়া গেলে একবারও তাকায় না, কানের গোড়ায় ময়লা হইলে তাকায় না, এই বগলের তলে ময়লার গন্ধে তাকায় না। তুই যার প্রেমে দেওয়ানা হইয়া পাগল হইয়া বলস, পেশাবের মধ্যে গন্ধ, পায়খানার মধ্যে গন্ধ, ঘামের মধ্যে গন্ধ, দাঁতের মধ্যে গন্ধ, নাকের মধ্যে গন্ধ, চুলের মধ্যে গন্ধ, জর্জেটের জামার মধ্যে গন্ধ, ত্রিপিসের মধ্যে গন্ধ, বাথরুম থেকে বাইরে হইলে গন্ধে ধারে যাওয়া যায় না। আল্লাহ বলে এর পিছনে বুঝি পাগল হইলি, আমার জান্নাতে হাত পাক দিয়া পোয়াবি আতরাবা, সমবয়স্কা এক আনতা মাওনা হরিণাওয়ালা, এক চোখ বিশিষ্ট, 100 পর্দা কাপড়ওয়ালা, রান দেখা যাবে, মগজ দেখা যাবে, চোখ দেখলে পাগল হয়ে যাবি, ঠোঁট দেখলে পাগল হয়ে যাবি, গলা লাগাইলে পাগল হয়ে যাবে, এমন জান্নাতের বউ তোর জন্য বানায় রাখলাম। হুজুর কি যারা পাওয়া যাবে? বলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া। এরে নওজোয়ান, তুই যদি বলস আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার যৌবন নষ্ট করে দিছি, আমার যৌবনের গুনাহ থেকে লজ্জিত হইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি জান্নাতে তোর জন্য হুর গেলমান বিবি বানাইতে দেরি করি না। কিসের নোংরা প্লাস্টিকের, কিসের গান্দা পিছনে যৌবন নষ্ট করলি? আয়না ও কালা বান্দা গোলা, ও চাষি বান্দা গোলা, গভীর রজনীতে সেজদায় দেয়া আমারে আল্লাহ বলা, আমার প্রেমে দেওয়ানা হইয়া, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মিন রাহিকিন মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্লাস্টিক বাদ দিয়া দে, গন্ধা বাদ দিয়া দে, ময়লা বাদ দিয়া দে, ডাস্টবিনের ময়লা দ্বারা ভরা, পেশাবার গান্ধা নোংরা পুষ দ্বারা ভরা, বড়ি দ্বারা ভরা। আমার জান্নাতের বিবি নিতে গেলে আমার সামনে উজু করিয়া, হাতটা ধুইয়া, গালটা ধুইয়া, চোখটা ধুইয়া, যায় নামাজটা বিছাইয়া, কানের গোড়ায় ডাটা চালু করিয়া, আমার আদরের নওজোয়ান وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد, অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ বলে একটা ডাক দেয়,
চোখের কোনা পানিতে ভিজে যায়, আয় আয় তোরে কেউ গুনায় ডাক দিলে বলে ইন্নী আখাফুল্লাহ, আমার একজন মালিক আছে, আমি আমার আল্লাহরে ডরাই। তুই যাই নামাজের কোনায় দাঁড়াইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার জান্নাতের বন্ধু মেহমান বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। কারা 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 জান্নাতে যাইতেছে? আল্লাহু আকবার। ওয়াদা ওয়াদা, আল্লাহ যদি কারোর সাথে জান্নাতের ওয়াদা দেয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর ওয়াদা আল্লাহ খেলাফ করে না। আমার জান্নাতের ওয়াদা দিলাম, যুবক তুই খালি গুনাহ থেকে তওবা করে আল্লাহ বলে একটা ডাক দিবি, ডাক দাও না আল্লাহ, সকলে ডাক দাও আল্লাহ। আল্লাহ আমার তওবা, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার চোখের কোনার পানি ছাড়া, আমার কান্না ছাড়া, আমার এই কালা ঠোঁট ছাড়া, আমার এই কালা কপাল ছাড়া, আমার এই রাত্রির অন্ধকারে আধারি ছাড়া, তুমি ছাড়া আর কেউ নাই। আমি একবার মসজিদে একবার বাইরে, মসজিদে লটকায়া, মসজিদের আমি ভালোবাসি, বাইতুল্লাহরে আমি ভালোবাসি, তোমার প্রেমে দেওয়ানা হইয়া ঘর থেকে বাইর হইয়া, অফিস থেকে বাইর হইয়া, নেতার অফিস থেকে বাইর হইয়া, বান্ধবীর গুনার কলেজ থেকে বাইর হইয়া মসজিদের কোণে আসা এ যুবক আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ সব গুনাহ মাফ দিয়া ওলি বানায় লয়, ওলি বানায় লয়। আল্লাহু আকবার। কারা কারা ওলি হয়ে মরতে দেয়? আল্লাহু আকবার।